দিনিসিন এক পীর আছে, মরে গেছে মনে হয় না? হ্যাঁ, কি বাকি জানি, চেহারা দেখছেন কেমন টক টক করতে আছে? হ্যাঁ, কি পরিমাণ সুন্দর, কত সুন্দর চেহারা, অথচ কোরআন সুন্নাহর ভিতরে নাই। তার কাজগুলো কোরআন সুন্নাহ সমর্থন করে না, এজন্য সে কোনোদিন নেকের পীর হতে পারে না, হক্কানি পীর হতে পারে না। এজন্য আপনার মাঝখানে দুইটা নেকের পথ থাকবে, কোরআন আর সুন্নাহ। এই দুইটা স্কেল দিয়া মাপবেন প্রত্যেকটা কাজকে। যে কাজটা এই কোরআন আর সুন্নাহ অনুযায়ী হবে ওটাই নেকের পথ, কোরআন আর সুন্নাহ অনুযায়ী যেটা হবে না ওটা কোনোদিন নেকের পথ হতে পারে না। এজন্য আপনি সারা জীবন এই দুই জিনিস দিয়া, কোরআন আর সুন্নাহ দিয়া নেকের দিকে দৌড়াবেন। যে কোনো একটা নেক অবস্থায় আপনার মরণ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া বলেন, ইন্নাকুম তাহিয়াউনা কামা তামুতুন। যে বান্দাটা যেমনি মরবে ওই বান্দাটা কিয়ামতের ময়দানে ওইভাবেই উঠবে। যদি দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে নেকের দিকে দৌড়াইতে থাকে, নেকের দিকে দৌড়াইতে থাকে, নেকের পথের দিকে দৌড়াইতে থাকে, যে কোনো একটা নেক কাজ অবস্থায় তার মরণ হয়ে যাবে, আল্লাহ পাকের বান্দাটা কিয়ামতের ময়দানে নেক কাজ অবস্থায় উঠবে। আল্লাহ পাকও দেখবে আমার বান্দা এখনো পর্যন্ত নেক কাজে ব্যস্ত আছে। ও জয়কান্দার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি কোনো বান্দা নেক কাজ অবস্থায় উঠতে পারে, ওই বান্দাটার ঠিকানাটা কোথায় হতে পারে? কোথায়? জোরে বলেন। আবার একটা মানুষ যদি গুনার দিকে দৌড়ায়, সারাটা জিন্দেগি নেকের পথ ছাইরা গুনার পথে দৌড়াইছে, যে কোনো একটা গুনার কাজ অবস্থায় তার মরণ হয়ে যাবে। নবী পাকের কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে তার হাসর হবে গুনাহ অবস্থায়। আল্লাহ পাকের আদালতে উঠবেও বান্দাটা গুনাহ করা অবস্থায়। আল্লাহ পাক দেখবে আমার গোলামটা এখনো পর্যন্ত আমার নাফরমানিতে লিপ্ত আছে। কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি গুনাহ অবস্থায় ওঠে, জয়কান্তার মুসলমান আপনারাই বলেন ওই মানুষটার ঠিকানা হতে পারে কোথায়? কোথায়? এজন্য আল্লাহ বলে সারাটা জিন্দেগিতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম। এ দুনিয়ার মানুষ, সারা জিন্দেগি নেকের পথে দৌড়াও। যে কোনো একটা নেক অবস্থায় তোমার যদি মরণ হয়ে যায়, একটা নেক যদি আল্লাহ কবুল করে ফেলায়, তাহলে ওই নেক অবস্থায় ওই নেকটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর আল্লাহ পাক এটাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা আমি আল্লাহকে ভয় করো, আবার ওসিলা তালাশ করো। তার মানে ওই নেক আমল করো, যে কোনো একটা নেক তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দুইজন সারা জিন্দেগি নেকের দিকে, নেকের পথে চলছে। শুধু নেকের প্রতিযোগিতা করছে, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। আল্লাহর রাসূলের একজন সাহাবী নিজেকে নাজাতের ওসিলা বানায় নেওয়ার জন্য একটা নেক আমলের কেমনে ওসিলা বানাইছে। নবী পাক যখন অসুস্থ হয়ে যায়, নবীর শরীরটা যখন বড় খারাপ, নবী তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল চলো না, আমি নবীর মসজিদে নববীর সামনে নিয়ে চলো। নবী তখন এমন অসুস্থ, ভালো করে পায়ের উপরে ভর করে হাঁটতেও পারে না। হযরতে ফজল ইবনে আব্বাস রাসূলকে কাঁধে করে, অর্থাৎ নিজের কাঁধে রাসূলের হাত দিয়ে আস্তে আস্তে বর করায় করায় মসজিদে নববীর সামনে নিয়ে গেছে। নবী আমার মসজিদে সব নববীর সামনে উঁচা জায়গায় দাঁড়ায় মসজিদে নববীর সামনে মদিনার লোকদেরকে ডেকে বলে, মদিনার লোকেরা বলো, এই জায়গায় এমন কি কোনো মানুষ আসেনি যে আমি নবীর কাছে কোনো টাকা পয়সা পাবে, ঋণ পাবে? একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী বলে, ফজল সাহাবীর 4টা দিরহাম পরিশোধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলে, দাঁড়াও, আমি কি তোমাদের কাউকে কোনো কথা বা আচার-আচরণে কষ্ট দিয়েছি কি না? যে মানুষটার চেহারা দেইখা কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যায়,
আচারণে কেমনে মানুষ কষ্ট পায়। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, একদিন যুদ্ধের ময়দানে আপনার অজান্তে আপনি যখন চাবুকটা ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে আপনার চাবুকের একটা বাড়ি আইসা আমার গায়ে লাইগা গেছে। ওই চাবুকের আঘাতটা আমি আপনার কাছে পাওনা আছি। নবী বলে ফজলকে, বলে ফজল যাও যাও, ফাতেমার ঘর থেকে আমার চাবুকটাই না এই সাহাবীর হাতে উঠায় দাও। সাহাবী চাবুকটা দিয়ে আমার গায়ে একটা আঘাত করে তার ঋণ পরিশোধ করে নে। আবু বকর দাঁড়ায় গেছে, নবীর সাহাবী সাবধান, আমি আবু বকরের সামনে আমার নবীর গায়ে আঘাত করতে পারবা না। নাও নাও, আমি আবু বকর পিঠ পাইতা দিলাম, আঘাত যদি করতে হয় আমার পিঠের মধ্যে আঘাত করে নবীর পাওনা পরিশোধ করে নাও। ওমর ডাক দেখা, সাবধান, না না, আমার নবীর আঘাত করবা না, তরবারি কিন্তু জায়গায় থাকবে না। নবী আমার বলে, আবু বকর ওমর পাগলামি করো না, এটা হুকুকুল ইবাদের মামলা, বান্দাকে তার ঋণ পরিশোধ করে নিতে দাও। ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে যায়, নবীর চাবুকটা নিয়ে যখন আসবে, ফাতেমা ডাক দেয়া কয়, ফজল বাবার চাবুক নিয়ে কই যাও? এটা তো আমার বাবার যুদ্ধের চাবুক, বাবা তো এখন যুদ্ধে যাওয়ার কথা না, শরীর বড় খারাপ। ফজল ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা, আজকের এই চাবুক দিয়া তোমার বাবা কোনো যুদ্ধ করবে না রে, বরংস তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার গায়ের মধ্যে আঘাত দিয়া তার পাওনা পরিশোধ করে নিবে। ফাতেমা বলে, না না, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমার বাবা বড় এতিম, আমার এতিম বাবাটা এখনো সুস্থ, বাবার কোন সাহাবী বাবার গায়ে আঘাত করবো আমি সহ্য করতে পারবো না। ফাতেমা হযরতে হাসান আর হুসাইনকে ডাইকা বলে, হাসান আর হুসাইন যাও যাও, নানাজির গায়ে যেন কোন সাহাবী আঘাত করবো, তোমরা দুই ভাই যা তোমাদের পিঠের মধ্যে নানাজির আঘাতটা নিয়ে নাও, কারণ তোমার নানাজি বড় এতিম। কাফের মুশরিকেরা আমার বাবারে কম মারামারে নাই, তোমার নানাজিরে কম মারামারে নাই। মাঝে মধ্যে খানায় খাওয়ার সামনে আমার নবীর গলার মধ্যে কাপড় পেঁচায়া কাফেরেরা এত জোরে টান মারছে, আমার নবীর জিহ্বাটা বাহির হয়ে গেছে। নবী আমার ঘরে ফিরলে ফাতেমা বলতো, বাবা তোমার কাপড়ের মধ্যে ছিঁড়া দাগ দেখা যায়, আজকে মনে হয় মক্কার কাফেরেরা তোমার গায়ে আঘাত করেছে। বাবা তোমার চেহারাটা বড় বিবর্ণ হয়ে গেছে, এত সুন্দর চেহারা, লাল টকটকা দাগ দেখা যায়, আজকে মনে হয় মক্কার কাফেরেরা তোমারে মেরেছে। ফাতেমা ডাক দিয়া বলে, হাসান যাও যাও, তাড়াতাড়ি নানাজির সামনে যা দাঁড়াও, নানাজির আঘাত যেন না করতে পারে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। হাসান আর হুসাইন যা নবীর সাহাবীর সামনে দাঁড়াইছে। ও নানাজির সাহাবী, আমার নানাজির জন্য কি তোমার মায়া লাগে না? কেমনে এত সুন্দর চেহারাওয়ালা মানুষটারে মারবা? আমার আল্লাহ পাকের ধনভাণ্ডারের মধ্যে যত সৌন্দর্য ছিল, সব সৌন্দর্য দিয়া আমার আল্লাহ আমার নবীরে সুন্দর করে বানাইছে। गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैयबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतना ओ ज्यादा चाँद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमक ना भूल जाओगी। কবি বলে, আকাশের চন্দ্র তারা ভালো করে শুনো, আমার নবী এত সুন্দর, আমার নবীর সৌন্দর্যের সামনে চাঁদ তারার আলোগুলো এক নিমিষেই ম্লান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা নাতি দয় হাসান হুসাইন ডেকে বলে, এ নানাজির সাহাবী, না না, আমার নানাজিরা আঘাত করো না, নাও নাও, আমি হাসান আমার ভাই হুসাইন পিঠ
পাইতা দিলাম। একটার দুইটা নয়, যত মন চায় আঘাত করো, তারপরও আমার নানাজির মাইরো না, আমার নানাজির গায়ে আঘাত করো না। আমাদের দুই পায়ের দুই ভাইয়ের পিঠে আঘাত করো, আম্মা সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দিয়া কয়, কলিজার টুকরা নাতি দয় হাসান হুসাইন, নানাজি সইরা যাও, তার পাওনা তারে পরিশোধ করে নিতে দাও। নবী বলে, ফজল সাহাবীর হাতে চাবুকটা ধরায়া দাও। সাহাবী হাতে চাবুকটা নিয়ে এক পা দুই পা করে নবীর দিকে আগায়। আবু বকর কান্দে, ওমরও কান্দে। আমাদের সামনে যার গায়ে মশা মাছি বসা হারাম, আমার নবীর আঘাত করবে কেমনে সহ্য করে থাকবো? সাহাবী, না না, নবীর আঘাত কইরো না রে, আমার নবীর গায়ে আঘাত কইরো না। সাহাবী নবীর পিছনে আইসা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন, আপনার চাবুকের বাড়িটা যখন আমার শরীরে রাখছিল, আমার শরীরে তো কোনো কাপড় ছিল না। আপনার পিঠের মধ্যে জুব্বা মুবারক, ও নবী, জুব্বার উপরে যদি আঘাত করি প্রতিশোধ সমান সমান হবে না, আপনার জুব্বাটা উঠে দেয়। আবু বকর বলে, নিষ্ঠুর সাহাবী, জুব্বাটা উঠায় ওকে আমার নবীর গায়ে আঘাত করতে হবে। নবী আমার গায়ের জুব্বাটা উঠে দিয়ে কয়, এ সাহাবী, নাও নাও, আঘাত করে তোমার ঋণ পরিশোধ করে নাও। আমি নবী উম্মতকে শিক্ষা দিয়া দিতে চাই, বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন মামলা। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কাঁদতেছে, আবু বকর ওমরও কাঁদতেছে। নবীর সাহাবী যেই মাত্র নবী আমার পিঠের জুব্বা মুবারক উঠা পিঠটা খালি করে দেয়, অমনি ভাবে নবীর সাহাবী নিজের হাত থেকে চাবুক ফলায়া আমার নবীর খালি শরীরটা পায়া আমার নবীর জড়ায় ধরছে, নবীর শরীরের সাথে নিজের শরীরটারে মাখামাখি করে নিছে। নবীর গায়ের মধ্যে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে। সাহাবী তাড়াতাড়ি নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু লাগায়া দিছে, সাথে সাথে নিজের শরীরটা নবীর শরীরের সাথে মাখামাখি কইরা এবার নবীর পা দইরা ধরে কান্দে আর কয়, নবী গো, আমি আপনার গায়ে আঘাত করা উদ্দেশ্য না, আমি আমার নাজাতের উসিলার জন্য আমার গুনাহগারের শরীরটারে আপনার শরীরের সাথে লাগাইতে চাইছি। এই জন্য এমন একটা ফন্দি করেছি যাতে করে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাইগা আমিও জান্নাতি হয়ে যাইতে পারি। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, এমন একটা উসিলাই তালাশ করে নিয়েছো যেই উসিলাটা 100% গ্যারান্টিওয়ালা। আমি নবীর শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, জয় কান্তার মুসলমান। এবার মনের মধ্যে আফসোস নিয়ে বলতে পারেন, হুজুর, নবীর সাহাবী নবীরে পাইয়া নবীরে জড়ায় দইরা নাজাতের উসিলা বানায় নিছে, আমরা কারে জড়ায় ধরব? আমরা তো নবীরে পাই নাই, আমরা তো নবীরে দেখি নাই, কারে জড়ায় ধরব? নবী আমার আপনাকে আমাকে সান্ত্বনার বাণী শুনায় দেয় 1500 বছর আগে। ও আমার উম্মতেরা, জয় কান্তার উম্মত, যদিও আমি নবীরে পাও না, দুঃখ করো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতেরা আমি নবীরে পায় নাই, আমি নবী তাদের মাঝে দুইটা জিনিস রেখে গিয়েছিলাম, কোরআন আর সুন্নাহ। ওই সুন্নাহ নামক আমার আদর্শকে পাইছে যে উম্মত 1500 বছর পরে আইসা আমি নবীর সুন্নাত আর আদর্শকে পাইয়া আমি নবীর আদর্শটারে মুহাব্বত করে জড়ায়া ধরছি, আমি নবীর আদর্শটাকে মুহাব্বত করে নিজের আমল বানায় নিছে। যেই উম্মতটা আমি নবীর সুন্নতের মুহাব্বত করেছে, আমি নবীর আদর্শকে মুহাব্বত করেছে, ওই উম্মত যেন আমি নবীকেই মুহাব্বত করেছে, আমি নবীকেই জড়ায়া ধরেছে। আর যেই উম্মতটা 1500 বছর পরে আইসাও আমি নবীর আদর্শকে জড়ায়া ধরার মাধ্যমে আমি নবীকে মুহাব্বত করেছে, আমি নবীকে জড়ায় ধরেছে, ওয়া মান আহাব্বানি
শোনায়, উম্মত মনক্ষুণ্ণ হয়েও না। আবু বকর নবীর পায় নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, হযরতে ওমর নবীর পায় নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। তুমি আর আমি আমার আবু বকর ওমরের মতো নবীর পাই নাই, তবে নবীর আদর্শ পেয়েছি। নবীর আদর্শ পায় যদি মোহাব্বত করে, নবীর আদর্শটাকেই মোহাব্বত করে, নবীর আদর্শটাকেই জড়ায় ধরি। নবী বলে 1500 বছর পরে আইসা আমি নবীর আদর্শকে মোহাব্বত করার মাধ্যমেও যে উম্মত আমি নবীকে মোহাব্বত করলো আর জড়ায় ধরলো, ওই উম্মতটাও আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কোরবান। আমি আপনি যদি নবীর আদর্শকে মহব্বত কইরা নবীর জন্য কোরবান হয়ে যায়, নবীর আদর্শকে মহব্বত করে যদি নবীর আদর্শকে জড়ায় ধরি, ওই আবু বকর ওমরের মতো আপনি আমিও জান্নাতে যেতে পারবো নবীর সাথে। ও জয়কান্তার মুসলমান, এজন্যই আল্লাহ বলে ওই নবীর রেখে যাওয়া আদর্শের দিকে সবাই দৌড়াও, ওই নেকের পথে দৌড়াও, ওই দুইটা নেকের পথ কোরআন আর সুন্নাহকে দৌড়াও। যদি নবীর নেকের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করো, জড়ায়া ধরো, যে কোনো একটা ওই নবীর আদর্শের আমলের উপরে আল্লাহ পাক তোমাকে জান্নাতি হিসাবে কবুল করব। ও জয়কান্তার এলাকার মানুষ, আমার নবীর অনেকগুলো আদর্শ আজকে আমি আপনাদের কাছে জানতে চাই। কোনো ধোঁকাবাজি নয়, জবানের চাপাবাজি নয়, অন্তরে অন্তরে আজকে আপনাদের কাছে জানতে চাই। আমার নবীর আদর্শরে মোহাব্বত কইরা, নবীর আদর্শরে ভালোবাসা, নবীর সাথে কারা কারা জান্নাতে চাই, দুইটা হাত তুলে দেখতে চাই। সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই, মুখে মুখে না অন্তরে? এই বিয়া, মুখে মুখে না অন্তরে? সত্যি আমার নবী বলে যে উম্মত আমার আদর্শকে মোহাব্বত করে, ওই উম্মত যেন আমি নবীর এই মোহাব্বত করলো। আর ওই উম্মত 1500 বছর পরে আইছে, তাতে কি যা আমার সাথেই জান্নাতে যাবে। নবীর একটা আদর্শ আজকে আপনাদের মাঝখানে ছেড়ে দিব। আজকে দেখব, পরীক্ষা নিব, জয়কান্তা বরুড়ার মুসলমান সত্যিকারে মুখে চাপাবাজি করে নাকি নবীর সত্যি সত্যি নবীর আদর্শকে মোহাব্বত করে, নবীর আদর্শের উপরে আমল করে, নবীর সাথে জান্নাতে দেখতে চায়, যাইতে চায়। নবীর প্রেমিক আজকে কারা কারা ময়দানে আছে আমি আজকে দেখতে চাব। নবীর একটা আদর্শ হলো, নবীর কাছে যখন কোনো ধন সম্পদ আসতো, আমার নবী নিজের কাছে জমা রাখতো না। নবী আমার সব সময় বিলায় দিত, দান সৎকা করে দিত, দান সৎকা করে দিয়া দিত। যতক্ষণ পর্যন্ত এগুলা দান সৎকা করে না শেষ করতো, ততক্ষণ আমার নবীর পেরেশানি কমতো না। নবীর এই দান সৎকা করার আদর্শ জয়কান্তা মানুষের সামনে আমি ছেড়ে দিলাম, ময়দানে আমি আজকে বাস্তবে প্রমাণ দেখতে চাই। এই জয়কান্তা বরুড়ার মানুষ সত্যি সত্যি কে কে আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়, বিনিময়ে নবীর দান করার এই আদর্শটার উপরে আজকে আমল করতে চায়। আপনাদের মাঝখানে এই যে এত বড় মাহফিল হয়ে গেল, 43তম মাহফিল, এই মাহফিলে কত খরচ হয়, এই মাহফিলে কত টাকা পয়সা খরচ হয়, এই আপনাদের দর্শন থেকেই তো এগুলো নিতে হবে, এগুলো দিয়েই তো খরচ চালাইতে হবে। যেহেতু সুযোগ হয়ে গেছে, নবীর একটা আদর্শের উপরে আমরা আমল করে আজকে প্রমাণ করে দিব। জয়কান্তার বরুড়ার মানুষ আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়, বিনিময়ে নবীর আদর্শের জন্য, নবীর আদর্শের উপরে আমল করার জন্য আজকের এই মাহফিলে ময়দান থেকে নবীর কোন আশিক আছেন, নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের স্বেচ্ছা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী